আপা, আপা একটু দরজাটা খোলেন না। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি এইভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? আপনি কি দরজাটা ভেঙে ফেলবেন নাকি? আর কি আপনি? আপা, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। আশ্চর্য! এই, আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আপনি একজন মেয়ে মানুষ, আমি একজন মেয়ে মানুষ। আপনি একজন মেয়ে মানুষ হয়ে আর একজন মেয়ে মানুষের বাচ্চার মা হবেন কিভাবে? হ্যাঁ আপা, আমি সত্যি বলছি, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। এই, আমার মনে হয় কি আপনার মাথায় সমস্যা আছে। আপনি পাবনা থেকে পালিয়ে আসছেন, তাই না? যা, এক্ষুনি এখান থেকে বের হন। কি বলতে আমার কথা শুরু করেছেন আপনি? আপা, আমি সত্যি বলছি, আমি আপনার সন্তানের সরোগেট মা হতে যাচ্ছি। কিছুদিন আগে আপনার স্বামী আমার কাছে এসেছিল সরোগেসির জন্য। কি বলছেন আপনি এইসব? আমার হাজবেন্ড আপনার কাছে যাবে? আমি না ব্যাপারটা ঠিক বুঝলাম না, আমাকে একটু খুলে বলুন তো। দেখেন আপা, আপনি কোনোদিন মা হতে পারবেন না, আর আপনার জন্য আপনার স্বামী কখনো বাবা হতে পারবে না। তাই একদিন আপনার স্বামী আমার কাছে এসেছিল। আপনি রেডি তো আমার সন্তানের মা হওয়ার জন্য? হ্যাঁ, আমি রেডি, কিন্তু আপনি একা কেন? আপনার সাথে আপনার ওয়াইফ আসেনি? দেখুন, আমার ওয়াইফ কখনো মা হতে পারবে না, যার জন্য ও সবসময় মন খারাপ করে থাকে। আর আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই, যার জন্য ওকে আমি এখানে নিয়ে আসিনি। আমার স্ত্রীকে যে কোনোভাবে বুঝিয়ে হসপিটাল নিয়ে যাব, আর সেখান থেকে কোনো প্রসেসের মাধ্যমে আপনার গর্ভে বড় হবে আমাদের সন্তান। আমার স্ত্রী জানবেই না ও মা হতে যাবে। যেদিন বাচ্চাটা ভূমিষ্ঠ হবে সেদিন ওকে হসপিটাল নিয়ে যাব। দেখুন, প্রত্যেকটা নারীরই ইচ্ছে মাতৃত্বের স্বাদ অনুভব করার, সেটা আমার মধ্যেও আছে। আসলে কি বলেন তো, আমার স্বামী, আমাদের বিয়ে হয়েছে আজ 3 বছর হলো, কিন্তু আমার স্বামী দেশে বিদেশে সব জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু আমাকে একটু সময় দিতে পারে না। এই জন্য আমারও আর মা হওয়া হলো না। আমি শুধুমাত্র এই একটা কারণেই আপনার প্রস্তাবে রাজি হয়েছি। এতে করে আপনাদের সমস্যাটাও সমাধান হবে, আর আমিও মাতৃত্বের স্বাদটা অনুভব করতে পারবো। আপনি যদি রাজি হন, আমার স্ত্রীকে আমি একটা সারপ্রাইজ দিতে পারবো, আর কিছুদিন পর আমাদের একটা সন্তান হবে। কত আনন্দ! দেখুন, সন্তানটা আপনাদের, কিন্তু সন্তানটা বড় হবে আমার গর্ভে। সন্তানটা যেমন আপনাদের তেমনই কিন্তু আমারও। আমি কি চাইলে সপ্তাহে 1-2 বার করে আমার সন্তানকে দেখতে যেতে পারবো? তাতে কোনো সমস্যা নেই। আপনার যখন খুশি আপনি তখনই ওকে দেখতে যেতে পারবেন, কিন্তু কখনো পরিচয় দিতে পারবেন না যে বাচ্চাটা আপনার গর্ভে বড় হয়েছে। তাতে ওর উপরে বিরূপ প্রভাব পড়বে। না না, আমি কখনোই আমার নিজের পরিচয় ওকে দিব না। শুধু বাচ্চাটাকে দেখবো, তাতেই আমার হয়ে যাবে। আচ্ছা, আপনি রাজি তো? হ্যাঁ, আমি সানন্দে রাজি। ঠিক আছে, তাহলে আমি আসছি। যেদিন হসপিটালে যাব সেদিন আমি আপনাকে ইনফর্ম করব। ঠিক আছে। তা না হয় বুঝলাম, কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার অবস্থা খুবই খারাপ। আপনি এই অবস্থায় এখানে কেন আসছেন? কি করব বলেন আপা, আমিও তো বুঝতে পারিনি যে আমি আসলে এতটা সমস্যার সম্মুখীন হব। আপনার হাজবেন্ড যখন আমাকে বলে, তখন আমি আপনার হাজবেন্ডের কথায় রাজি হয়ে যাই। আর আমি ভেবেছিলাম যে আমার স্বামী তো কখনো বাসায় আসে না, হয়তো সেও বুঝতে পারবে না। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে আমার স্বামী একদিন বাসায় চলে আসলো, আর দেখলো যে আমি প্রেগনেন্ট। তখন সে আমাকে জিজ্ঞেস করাতে আমি তাকে সব ঘটনা খুলে বলি। কিন্তু আমার স্বামী আমার কোনো কথা শুনেনি। সে আমাকে অনেক বকাঝকা করে, এমনকি আমার গায়েও হাত তোলে। আর বিশ্বাস করেন আপা, গত 6 মাস যাবত আপনার স্বামীর কোনো খোঁজ নেই। আপা, আমার বাচ্চাটা পেটের মধ্যে খুব কষ্ট পাচ্ছে, তাই আমি দৌড়ে আপনার কাছে এসেছি। এখন আপনি ছাড়া যে আমার আর কেউ নেই। আসলে আমার হাজবেন্ড 6 মাস যাবৎ দেশের বাইরে আছে অফিসের কাজ নিয়ে, হয়তো এজন্যই আপনার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। কিন্তু সেটা তো আর আমি জানি না। আপা, আপনার স্বামী আমার সাথে প্রথমে 1-2 মাস যোগাযোগ করেছে, কিন্তু এখন আমার 8 মাস। এখন আমি কি করব? আপা, আমি কোনো উপায়ন্তর না পেয়ে আমি আপনার স্বামীর অফিসে যাই, আর সেখান থেকে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে আমি এখানে চলে আসি। আপা, আমাকে বাঁচান প্লিজ। দেখুন,
আপনি আমাদের সন্তানের মা হতে যাচ্ছেন। আপনার যত সমস্যা আছে, আপনার যা কিছু আছে সব কিছু আমি দেখব। আপনি প্লিজ ভয় পাবেন না। আসলে আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমাদের বাচ্চা হবে। আমি তো ভেবেছিলাম আমি মনে হয় আর কখনো মা ডাক শুনতে পাবো না। আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কথাটা আমার কাছে গোপন রেখেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সন্তানকে আপনার গর্ভে ধারণ করেছেন। আমি যেমন ওর মা, আপনিও সেম ওর মা। আপনি আর আমি দুজন মিলে ওকে অনেক আদর যত্ন করে বড় করব। চলুন আপনি ভিতরে চলুন, আজকে থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আসো বোন, ভিতরে আসো।